বৃষ্টির সকাল মানেই যেন এক নতুন শুরুর ডাক। প্রকৃতি নিজের ছায়ায় সবকিছুকে আবার ভিজিয়ে দেয়, যেন সব পুরনো ধুলো মুছে নতুন করে বাঁচা যায়। জীবনে কখনো কখনো এমনই একটা বৃষ্টির দরকার হয় জানো, যা আমাদের ক্লান্তি, হতাশা, দুঃখ সব ধুয়ে নিয়ে যায়, শুধু রেখে যায় একটা শান্ত নির্মল অনুভূতি। আজকের এই বৃষ্টির সকালটা তোমার জন্য। তোমার মন যদি ভারী হয়, চোখে যদি লুকোনো থাকে কিছু না বলা কথা, তবে আজ একটু থেমে দাঁড়াও। শুনো প্রাকৃতির ভাষা, নিজের ভেতরের শব্দটা। প্রতিটা একাকিত্ব, প্রতিটা প্রশ্নের একটা উত্তর আছে, আর সেই উত্তর তুমি নিজে। তোমার ধৈর্য, তোমার সাহস, তোমার ভাঙা গলার মধ্যেও যে শক্তিটা লুকিয়ে আছে। আজকের বৃষ্টি হয়তো তোমার পাশে বসে আছে, তোমাকে একটু ছুঁয়ে বলবে, তুমি একদম ঠিক পথে আছো, তুমি শুধু এগিয়ে যাও। এই তো আমি তোমার পাশেই আছি। আমার পরিবারে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তোমাদের মনে পড়ছে না এই কথাগুলো আগে তোমরা কোথায় শুনতে? হ্যাঁ, ঠিকই ধরেছ। আগে তো তোমাদের কাছে রোজ আমার আসা হতো। এখন প্রায় 1 বছরের একটা বিরতি নিয়েছিলাম। না কোনো ভিডিও, না কোনো ব্লগ। ছোটোখাটো রিলস মাঝে মধ্যে তোমরা পেয়েছো, তবে ব্লগ ভিডিও কিন্তু পাওনি। তো আমার প্রিয় বন্ধুরা, পরিবার যেমন হয় তোমরা আমার জীবনের ঠিক তেমনই একটা অংশ। তোমাদের সামনে এসেছি 1 বছর পর। তোমরা যারা আগে আমার ডেইলি ব্লগ দেখেছো, আমার প্রতিদিনের ছোট ছোট মুহূর্তের সাথে ছিলে, তাদের সকলকে একটা বড় আলিঙ্গন দিতে মন চায়। কারণ আমি তোমাদের অনেক মিস করছি। গত 1 বছর আমার জীবনে অনেক বড় একটা পরিবর্তন এসেছে। তবে আজ আমি এসেছি, আর যাচ্ছি নতুন স্বপ্ন নিয়ে তোমাদের জন্য, আমার ইউটিউব পরিবারের জন্য। আমি জানি তোমরা সবসময় আমার পাশে ছিলে, থাকবে এবং আছো। আসলে যখনই একটুখানি সময় পেতাম, চেষ্টা করতাম আগের মতো করে শুরু করার। সেই আগের ভিডিওগুলো যেমন করে করতাম তোমাদের সাথে, সেরকমই। দেখো, এই 1 বছরে আমার জীবনে অনেক কিছু পাল্টে গেছে। আগে সেই ঘর বাড়ি সেসব কিছুই আর তোমরা ব্লগে দেখতে পারবে না। আমার পুরনো ব্লগগুলোতে যেগুলো দিয়ে যেখানে আমি ভিডিওগুলো করতাম, তো এখন আমি একটা নতুন ঘরে থাকছি, জাস্ট এই পাশের ঘরগুলো উঠছে সেই জন্য। তো এটা দাদাদেরটা প্রায় উঠে গেছে, আমারটা শুধুমাত্র দেখাচ্ছে তোমাদের ভিতটা উঠেছে, আর এখনও অনেকটা কাজ বাকি। সময়ের সাথে আস্তে আস্তে সবটাই ঠিক হয়ে যাবে। তো সকালবেলা উঠে খুব ব্যস্ত ছিলাম, কোথা থেকে ভিডিওটা শুরু করব ভাবতে পারছিলাম না। ভাবতে ভাবতে ক্যামেরাটা হাতে নিয়ে বসিয়ে বললাম, চলো শুরু করা যাক। আজকে গিয়েছিলাম বাবিকে নিয়ে ডাক্তারের কাছে। তো সেখান থেকে আসার পর রান্না টান্না তেমন কিছু করে যায়নি, শুধু ভাত করে গেছিলাম। আর বসে বসে ভাবছি এখন তাড়াহুড়ো করে কি করা যায়। প্রচণ্ড খিদেও পেয়েছে। এর মাঝে ভাবতে ভাবতে মাথায় একটা আইডিয়া চলে আসলো। আর এখানে দেখো, একটুখানি পেঁয়াজ বাঁধাকপি কুচিয়ে নিয়ে 2টো ডিম ফেটিয়ে আমি ভাতটাকে ফ্রাই করে নিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল জানো। বিকেলবেলা বেরিয়েছিলাম একটু রাস্তায়। এই দেখো, প্রচণ্ড জ্যাম, হয়তো কোনো মিছিল বেরিয়েছিল। তো এত জ্যামের মধ্যে আসতে পারছিলাম না বলে ওদের সাথেই ঢুকে গেছিলাম, আমরাও মিছিল করতে করতে চলে এসেছি। অনেক দিন কোথাও যাওয়া হয়নি, তো আগের মতো আবার ঘুরতে ইচ্ছে করে, কিন্তু সময়ের অভাবে আর হয় না। যেহেতু দুজনকে নিয়ে আমি আর এখন পেরে উঠি না। এই যে এখানে দেখো কি করছে উনি বলো তো। ওনাকে আমি এত দুষ্টু হয়েছে দড়ি দিয়ে বেঁধে রেখেছি গাড়িতে বসিয়ে। এবার সেটা খোলার জন্য খুব বায়না করছে, কিন্তু আমি তো খুলবো না। কেন জানো তো, যদি আমি খুলে দেই তাহলে আমি কোনো কাজই আর করতে পারবো না, সে আমাকে কোনো কিছুই করতে দেবে না। এবার সে তো এতটাও বড় হয়ে যায়নি যে এই গাড়িটার থেকে একা একা নেমে যাবে। তো এখানে প্রচণ্ড রকমের চেষ্টা চলছে। লাস্টে তার বাবা এসেছে, এবার তাকে ডাকা হচ্ছে। এবার কি ভাবছে, খুঁটিটা ধরে উঠে পড়ি? সে কি আর পারবে? আচ্ছা দেখি, ওর বাবাকে ডাকছে দেখো।
ওই তো দেখেছে ওর বাবাকে আসছে, এইবার খুব খুশি হয়েছে উনি যে পাপা চলে এসেছে, আমাকে এবার খুলে দিল। এই তো পাপা আবার খুলেও দিল। যা, আসলে একা একা না সামলাতে পারি না। তার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর কী ধরনের ভিডিও তোমরা আমার থেকে পেতে চাও আবার, সেটাও কমেন্টে জানিও। আর আমার ভিডিওগুলোতে অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই আছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো দিন। টাটা।